আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি রায়হান মোড়ল। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো আপনি নিজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, সেটা আবারও মানুষের কথা শুনে। যেমন মানুষ বলতেছে যে তোমার এই জিনিসটা ভালো না, তোমার এই জিনিসটা খুবই খারাপ, এই জিনিসটা তোমার করা দরকার, এই জিনিসটা তোমার করা দরকার না, এই জিনিসটা তোমার ব্যবহার করা দরকার, এই জিনিসটা তোমার ত্যাগ করা দরকার। এইসব কথাবার্তা যারা বলবে তারা কিন্তু আপনাকে 2 টাকাও দিবে না, বরঞ্চ আপনাকে কথা শোনাতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। এটাই বাস্তব। যেমন আপনার আয় 10 টাকা, আপনাকে যদি কেউ বলে 20 টাকা খরচ করার জন্য, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আর আপনি তখনই করতে পারবেন যখন আপনি গাছ বলদ। কথাটা বুঝতে পারছেন? আপনি তখন ওই টাকাটা খরচ করতে পারবেন যখন আপনি নিজে একটা গাছ বলদ। যেমন মানুষের কথা শোনার পরে আপনার মনে হলো যে যে তুমি তো এখানে 20 টাকা খরচ করতে পারো, কিন্তু আপনি জানেন যে আপনার এখানে 10 টাকা খরচ করার মতো মনোভাব আছে। ওইখানে যখন আপনি 20 টাকা খরচ করবেন মানুষের কথা শুনে যে নিজেকে প্রতিষ্ঠিত বোঝানোর জন্য, তখনই আপনি একটা বড় ধরনের বিপদে পড়ে যাবেন। এটাই বাস্তব। যেমন আপনি একটা কম দামি ফোন ইউজ করেন, একবারে কম দামি একটা ফোন ইউজ করেন, আপনাকে পাশের মানুষ বলতেছে যে তুমি তো একটা দামি ফোন ইউজ করার মতো অ্যাবিলিটি রাখো। কিন্তু আপনি সেই কথাটা শোনার পরে আপনার ভিতরে একটা জ্বলন্ত আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতেছে যে না, কথাটা যে বলছে কথাটা আপনার লাগছে, আপনার সেটা কিনতে হবে, বা আপনি কিনলেন, তখনই আপনি বিপদে পড়লেন। এই যে ছোট ছোট বিষয়গুলো আরে আপনারা মানে বুঝতেছেন না। ছোট ছোট জিনিস, ছোট ছোট বিষয়গুলোকে আপনারা কত বড় যে একটা বিপদের কারণ হচ্ছে আপনার লাইফে। আপনার আয় থেকে ব্যয় যে আপনি বেশি করতেছেন, এইটার যে একটা প্রতিশ্রুতি আছে, পরবর্তীতে যে একটা বিপদ আছে, সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনি একেবারে গেরা করলে পড়বেন। আপনি বলতে পারেন যে আমি এই কথাগুলো হঠাৎ করে কেন বলতেছি। চারিপাশের মানুষের ওরে নিয়ে ওর কথা, ওরে নিয়ে ওর কথা, ঠিক আছে, এই জিনিসটা ব্যবহার করাটা তোমার জন্য ভালো না। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, সেটা আপনি হয়তো ভাবতে পারেন যে তোমার সাথে হয়েছে দেখে কি তুমি বলতেছো? না ভাই, আমার সাথে যেহেতু হইছে, আমার সাথে যেহেতু হইতেছে, আপনাদের সাথেও এরকম অনেক অহরে অহরে ঘটনা ঘটতেছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে আপনাদেরকে এটা মনে করায় দেওয়াটা আমার, যেহেতু ভিডিও করি, সেই হিসাবে আমার খুব মানে দায়িত্বের ভিতর পড়ে গেছে যে একটা মানুষের কাছে এই কথাগুলো পৌঁছায় দেওয়া আমার জন্য কোনো বিষয় না। যেহেতু আপনারা ফোন ইউজ করেন, কথাটা আপনাদের কাছে পৌঁছায় যাওয়াটা কোনো বিষয় না। তো প্রথমত কথা সেটা হলো, আপনারা আমাকে বলতে পারেন যে তোমার সাথে হইছে বা তোর সাথে হইছে, এই কারণে তুই এই বিষয়গুলা বলতে পারতাছিস। হ্যাঁ, এটা সত্য কথা। আমার সাথে হইছে দেখে আমি বলতে পারতাছি, দেখেই কিন্তু আপনারা আবার নতুন করে জিনিসটা জানতে পারতেছেন, বা আপনাদের মাথায় নতুন করে কথাটা আবার হঠাৎ করে ঢোকার পরে আপনারা জিনিসটা মনে রাখতে পারবেন। যেমন এই যে আমার একটা গাড়ি, হ্যাঁ, তো এটা প্রায় 1 বছর হয়ে গেছে কিনছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যবহার করতেছি, খুব ভালো সার্ভিস দিতেছে, আমার কোনো সমস্যা নেই। মানে এই বিষয়টা নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হচ্ছে না। আমি এটা ব্যবহার করছি দিব্যি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এমন অনেক ভাই বাদার আছে যাদের সমস্যা হচ্ছে, ব্যক্তিগত ভাবে যেমন তাদের সমস্যা হচ্ছে, এমন মনে হচ্ছে আমাকে প্রতিনিয়তই বলে যে গাড়িটা চেঞ্জ করো, তোমার সাথে এই গাড়ি যায় না, ব্যবসা করো, একটা ভালো গাড়ি কিনো। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ভাই আমি যদি গাড়ি কিনতে চাই, আমি মানে আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের ভিতরে একটা গাড়ি কিনতে পারবো, একবারে ভালো মানের, আপনারা যেটা ইউজ করেন বা আপনারা যেটা চাচ্ছেন আমার সাথে যায় যেটা। তবে আমার ব্যক্তিগত যেই মন মানসিকতা বা চিন্তা ভাবনা, আমার যে জায়গায় পৌঁছাইতে হবে বা আমার যা দরকার, সেটা আগে আমি না করে কখনো আমার নিজের শখগুলো পূরণ করবো না। আগে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, সেগুলো সম্পাদন করব, তারপর এটা করব। ঠিক আপনাদের ক্ষেত্রেও আমি আপনাদেরকে এটাই বলে দিচ্ছি যে যারা আপনারা একবার স্টুডেন্ট লাইফে আছেন বর্তমানে, যাদের হাতে একটা কম দামি ফোন, আপনাদেরকে আপনাদের পাশের বন্ধু বান্ধবরা একটু ভালো ফোন চালায় আপনাদেরকে এই কথাটা বলতেছে না, তেমন একটা খরচ করার মতো সিস্টেম আপনাদের মাঝে নাই, কিন্তু বন্ধু বান্ধবের কথা শুনি না বাবা মারে প্রেশার ক্রিয়েট করে একটা ভালো ফোন কিনতেছেন। এইটা আপনার জীবনে একটা বড় একটা খারাপ দিক এনে দিবে এক সময়। এর কারণ আপনি নিজে পরবর্তীতে বুঝতে পারবেন। তাই নিজে ইনকাম করুন, নিজে খরচ করুন, নিজে বুঝতে পারবেন কার কোনটা প্রয়োজন। আপনার জন্য আপনার কোনটা প্রয়োজন তখনই আপনি বুঝতে পারবেন, যখন আপনার নিজের ইনকাম থাকবে, নিজের সবকিছু থাকবে, নিজের মানে এভরিথিং আপনার উপরে সবকিছু পড়বে। তখন আপনি বুঝবেন কোন জায়গায় খরচ করতে হবে, কোন জায়গায় খরচ করতে হবে না, মানুষের কোন কথা শুনতে হবে, কোন কথা অ্যাভয়েড করতে হবে, সবকিছু বুঝতে পারবেন। তো মানুষের কথা শুই না, নিজের বিপদ নিজে ডাইকে আনেন না, তাহলে পরবর্তীতে পছন্দ হবে। ছোট্ট একটা ভিডিও ছিল, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।